তেল ছাড়া রান্না করে তো আজকে বরকে পুরাই চমকে দিলাম। সে তো খুবই মজা করে খাচ্ছে আজকের তেল ছাড়া রান্না। আজকে সে অনেকগুলো সবজি বাজার করে আনছে, এগুলো দিয়ে দেখি কিছু করা যায় কিনা। সবজি যেহেতু রান্না করব তাই ভাবলাম একটু হেলদি ওয়েতে রান্না করি। কোন রকমের তেল মশলা ছাড়াই আজকে সবজি রান্না করব, তবে খেতে কিন্তু হবে ভীষণ মজা। এখন যেহেতু শীতকাল, এখন অনেক রকমের সবজি পাওয়া যায় আর সিজনাল সবজি সবসময় খাওয়া ট্রাই করি। শীতকালে এত এত সবজি সবসময় বাসায় আনা হয়। আলু, ফুলকপি, শিম, বরবটি সবকিছু আনছে। সবকিছু অল্প অল্প করে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। একটা গাজরও পিস পিস করে কেটে দিয়ে দিলাম এটার মধ্যে। এতগুলো সবজি একসাথে মিক্স করে রান্না করব, তাও আবার তেল মশলা ছাড়াই। সবগুলো সবজি আমি ছোট ছোট করে কেটে কেটে দিচ্ছি। পটল, টমেটো সবকিছুই দিলাম। আর সবজি কাটা শেষ করে তারপর আমি একটু পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি করে নিলাম। এই তো বাস শেষ আমার কাজ, এখন জাস্ট রান্না করে নিব। আচ্ছা, তেল ছাড়া রান্না কি তোমরা কখনো খাইছো? আসলে তেল মশলা দিলেই যে সবসময় রান্না টেস্টি হবে তা কিন্তু না। আজকে তেল ছাড়াই রান্না করতেছি। তেল তো দিব না, প্যানের মধ্যে জিরা দিলাম, তার মধ্যে পেঁয়াজ রসুন দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সবগুলো কেটে ধুয়ে রাখা সবজি। বিভিন্ন রকমের বিভিন্ন কালারের সবজি, দেখতে কিন্তু দারুণ লাগতেছে। একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দিলাম হলুদ আর একসাথে এখন ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতেছি। আর তেল ইউজ করব না, তাই পানি দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আমার কাজ কিন্তু শেষ। এই রান্নাটা আসলে খুবই সহজ, তেল মশলা ছাড়াই এটা রান্না করা যায়। আমি ঢাকা দিয়ে রেখে এখন চলে আসলাম ড্রয়িং রুমে। ওকে বললাম সোফাতে কভার লাগিয়ে দিতে, কারণ এই কাজটা সে অনেক ভালোই পারে। আমাদের বাসার সোফাটাকে আমরা কখনোই ফাঁকা রাখি না, সবসময় কভার পরিয়ে রাখি। আর এবারে সোফা কভারের কালারটা এত পরিমাণে সুন্দর, বলার বাইরে। খুবই সুন্দর একটা রেড মেরুন কালার। সে তো কভার লাগাচ্ছে আর আমার সাথে মজা করতেছে। সোফা কভার লাগালে সোফার লুকটাও সুন্দর লাগে আর সোফাটাও একদম সুন্দর থাকে। আর এগুলো কিন্তু একদম অরিজিনাল তুর্কিশ সোফা কভার। ফেব্রিক্স একদম দারুণ আর বারবার ওয়াশ করে বছরের পর বছর ইউজ করা যাবে। এই সোফা কভার সেটটা আমি নিয়েছি ডেকোরেট দ্য হাউস ফেসবুক পেজ থেকে। তাদের পেজ থেকে নেওয়ার কারণ হচ্ছে কোন রকমের প্রবলেম হলে আমি রিটার্ন করতে পারবো। কোন রকমের প্রবলেম যদিও হয়নি, একদম সুন্দর মতো ফিট হয়েছে। তাদের পেজ থেকে চাইলে তোমাদের নিজেদের বাসার সোফার জন্য কভার নিয়ে নিতে পারো। বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইনের পাবা। ডেকোরেট দ্য হাউস পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, এদিকে আমার রান্নাও অলমোস্ট কমপ্লিট। চাইলে কিন্তু এরকম গোটা গোটাও সবজি রাখা যায়, বাট এই সবজির তরকারিটা আমার একটু মাখো মাখো ভাল লাগে। সেজন্য একটা বাটির মধ্যে আমি একটু আটা গুলিয়ে নিচ্ছি। এই গুলানো আটাটা আমি ঢেলে দিচ্ছি। চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও ইউজ করা যায়, বাট বাসায় নাই, সেজন্য আটা দিয়ে করতেছি। এই আটার মিশ্রণটা দেওয়ার সাথে সাথে দেখো একটা আঠালো ভাব চলে আসছে এই সবজির তরকারিতে। রুটি বা পরোটা বা লুচি দিয়ে খেতে অনেক ভাল লাগবে, সেজন্য আমি একটু আঠালোই করছি এটা। আজকে ডিনারে তো আমি সুপার হেলদি খাবার বানিয়ে ফেলছি। সবজি যখন বানাইছি একটু রুটিও ভাবলাম বানিয়ে ফেলি। পাতলা পাতলা করে 2টা রুটি বানিয়ে দিব আমার হাজবেন্ডকে। 2টা রুটি আর অনেকটা সবজি খাবে সে আজকে রাত্রেবেলা, একদম হেলদি খাবার। আচ্ছা, তেল ছাড়া রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো বলো তো? আমার তো মনে হয় না এটা দেখে কেউ বুঝতে পারবে এটা যে তেল ছাড়া রান্না করা হয়েছে। দেখে বোঝার উপায় নাই এটাতে তেল ইউজ করা হয়নি। তো 2টা রুটি আর বেশ খানিকটা সবজি নিয়ে তাকে দিলাম। এখন দেখি সে খেয়ে কি বলে, তার কাছে এই সবজিটা কেমন লাগে। আর ওর রিয়াকশন দেখে তো আমি পুরাই অবাক। এইরকম রিয়াকশন দেওয়ার কারণ হচ্ছে ও ফার্স্টে মনে করছিল এটা খুব একটা মজা হবে না, কিন্তু ওর কাছে নাকি এই সবজিটা ভীষণ মজা লাগছে। অনেক বেশি বেশি করে সবজি নিয়ে সে রুটি খাচ্ছে। আমিও ট্রাই করলাম, আমার কাছেও বেশ ভালো লাগছে। বাসার সবাই আজকে রাতে এই সবজিটাই খাবো। রাতে ডিনার কমপ্লিট করে আমি চলে আসলাম আমার স্লিমিং টি বানাতে, কারণ ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেকদিন আমি এই স্লিমিং টিটা খাই। তোমাদেরকে তো আগেও বলছি এই স্লিমিং টি খেয়ে আমার 5 কেজি ওজন কমছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকদিন সকালে একবার ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে এই স্লিমিং টিটা আমি খাই। বানানো কত পরিমাণে সহজ দেখেই তো ফেললে। আর এটার টেস্টও কিন্তু খারাপ না, আমার কাছে বেশ ভালোই লাগে খেতে। রেগুলার এই স্লিমিং টিটা খাওয়ার মাধ্যমে তোমরাও মাসে ভালো একটা পরিমাণে ওজন কমাতে পারবা। সবাই খেতে পারবে, ছেলে মেয়ে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা খেতে পারবে না। অর্গানিক রুট ফেসবুক পেজ থেকে আমি স্লিমিং টি নিয়েছি। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো, তাদের পেজ থেকে স্লিমিং টি নিতে পারো। যাই হোক, অনেক হলো বকবক। আজকে তেল ছাড়া রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।